আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শাহিদ জামান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমরা যাচ্ছি দিনাজপুর মধ্যপাড়া পাথরখনি এবং কয়লাখনি সাইটে। প্রথমেই আমরা যাচ্ছি রংপুরের বিখ্যাত হাঁসের মাংস খেতে মুসলিম বাজারে। রংপুরের মিঠাপুকুরে অবস্থিত এই মুসলিম বাজারে বিখ্যাত হাঁসের কালাভুনা এবং গরুর কালাভুনা পাওয়া যায়। সাথে আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর দই এবং লাচ্ছি। আমার সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং আমাদের সমস্ত টিচারগণ এবং অফিসিয়াল সহকর্মীগণ। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার সামনে খাবার দিয়ে যাবে। আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই দেরি না করে চটপট আমরা খাওয়ার পর্বটা সেরে নিই। খাওয়ার পর্ব শেষে আমরা সবাই অনেক মজা করতে করতে রওনা দিই আমাদের প্রথম স্পট মধ্যপাড়া পাথরখনিতে। এরপর আমরা চলে আসি আমাদের সেই প্রথম স্পট পাথরখনিতে। এই পাথরখনির ভিতরে প্রবেশ করা রেস্ট্রিক্টেড, কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাম একজন ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে পারমিশন নিয়ে আমাদের সবাইকেই ভিতরে প্রবেশ করিয়েছেন। পার্সোনালি আমি এই পাথরখনির বাইরে থেকে অনেকবার এসেছি এবং দেখেছি, কিন্তু এই প্রথম আমি পাথরখনির ভিতরে প্রবেশ করেছি এবং সম্পূর্ণ ঘুরে ফিরে দেখেছি। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিন্সিপাল ম্যামকে। এরপর আমাদেরকে প্রধান কার্যালয়ে সুন্দর একটি ওয়েলকামিং করা হয় এবং কনফারেন্স রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাদের এই মধ্যপাড়া পাথরখনি সম্পর্কে সমস্ত ডিটেলস সুন্দরভাবে ভিডিওচিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়। ব্রিফিং করানো শেষ হলে আমাদের সবাইকে একটি ডায়াগ্রামের সামনে উপস্থিত করানো হয়। এই ডায়াগ্রামটি হলো এই পাথরখনির সম্পূর্ণ ম্যাপ। তিনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এই পাথরখনির কোথায় কি আছে এবং কিভাবে কোনটি কাজ করে, সম্পূর্ণ ডিটেলস। এরপর আমরা শেষ করে নিচে চলে যাই পুরো পাথরখনিটি সাইড ভিউ করার জন্য। এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই মূলত পাথরগুলো খনন করা হয়। এগুলো মাটির তলে 1200 ফিট নিচে গিয়ে পাথরকে খনন করে উপরে তুলে আনে। পাথরখনির সাইড ভিউ শেষে আমরা সবাই এবার রওনা দিই কয়লাখনি দেখার উদ্দেশ্যে। দিনাজপুরের পার্বতীপুরে পরপুকুরিয়া নামক এলাকায় বাংলাদেশের একমাত্র সক্রিয় কয়লাখনি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কয়লাখনির গেটের সামনে। কিন্তু এবার দুঃখের বিষয়, আমরা কয়লাখনির ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে দারোয়ান আমাদেরকে বলেছিল যে এই মেইন ফটকের পাশেই আরেকটি ছোট ফটক রয়েছে, যেটিতে আমরা সুন্দর সাইড ভিউ করতে পারি। তো আমরা চলে যাই সেই ফটকের সামনে এবং এখানে এসে দেখি এখানেও তালা বন্ধ। কিন্তু আমরা বাইরে থেকে একটি সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, দেখছিলাম সেই কয়লাগুলোকে। এরপর আমরা কিছুক্ষণের জন্য চায়ের বিরতি নেই এবং কিছু হালকা নাস্তা করে নিই। তারপর আমরা সবাই উঠে পড়ি আমাদের বাসে এবং রওনা দিই রংপুরের উদ্দেশ্যে। এই ট্যুরটি ছিল আমার জীবনের একটি অনেক স্মরণীয় দিন। ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাম এবং রংপুর কমিউনিটি নার্সিং কলেজকে এত সুন্দর একটি ট্যুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, টাটা।